হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি একটা শিক্ষণীয় কথা বলবো, সবাই অবশ্যই মন দিয়ে শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। মাকে নিয়ে হৃদয় বিদারক কাঁপানো কিছু কথা। এই পৃথিবীর প্রতিটা প্রায় ছেলেমেয়েরা মাকে অপমান, হেনস্থা এবং অসম্মান করে। সেই কিছু নিয়েই আমি কথা বলবো। 0 থেকে বা জন্মের পর থেকে একটা শিশু বাচ্চার ভাষা একমাত্র তার মাই বোঝে। তাছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারে না। যখন একটু একটু কথা বের হয়, তখন তো শুধু সেই শিশু শুধু মাকেই বোঝে। 3 বছর বয়সে আমি আমার মাকে অনেক ভালোবাসি। তখন সেই শিশু এমন কথাই বলে। যখন 10 বছর বয়স হয়, 10 বছর বয়সে আমার মাটা একটু কেমন জানি। তখন সেই সন্তানের কাছে মা অন্যরকম হয়ে যায়। উল্টোটা সন্তানই অন্যরকম হয় কিনা, সন্তানের কাছে মাই পাল্টে যায়। কেমন এই পৃথিবীর সন্তানেরা। যখন 14 বছর বয়সে আমাকে একটু একা থাকতে দাও তো, তখন কি বিরক্ত বোধ করে। মা যদি ভালো কথা বলে, মা যদি শিক্ষণীয় কথা বলে, তাও খারাপ, সেটা ভালো লাগে না। সেটা সে যতই অন্যায় করুক না কেন, তখন সে বলে আমারটাই সঠিক আর মায়েরটাই ভুল। এটাই বাস্তব কথা। তখন তাই মনে করে। যখন 16 বছর বয়সে এত ঝামেলা করো কেন, মা কিছু বলতে গেলে তখন সন্তানের কাছে বোঝা হয়ে যায়। তখন ভারী মনে হয়। তখন বলে এত ঝামেলা করো না। যখন 18 বছর বয়সে কিছু মা শিক্ষণীয় কথা বলতে যায়, কিংবা শেখাতে যায়, কিংবা ভুল পথে চলতে গেলে নিষেধ করে, তখন বলে ধুর, এই বাড়িতেই আর থাকবো না। তখন মার কোনো কিছুই ভালো লাগে না। 25 বছর বয়সে তখন সেই সন্তানেরা বুঝতে শেখে, মা তখন তুমি ঠিকই বলেছিলে। তখন সেই সন্তানেরা নিজের ভুল নিজেই বুঝতে পারে যে তখন তো আমার মাই সঠিক ছিল, আমরাই ছিলাম বেঠিক। কিন্তু এই বুঝটা যে সেই 10 বছর বয়সে বুঝতে যদি পারত, তাহলে কিছু কিছু সন্তানেরা অমানসিক হতো না। সেই 10 বছর বয়সে যদি বুঝতো, সেই 14 বছর বয়সে যদি বুঝতো, সেই 16 বছর বয়সে যদি বুঝতো, সেই 18 বছর বয়সে যদি বুঝতো, তাহলে কিছু কিছু সন্তানেরা আজকে অমানসিক হতো না, মানুষ হতো। আজ 30 বছর বয়সে, 25 বছর বয়সে এসে তখন নিজের ভুলটা বুঝতে পারে। তখন তো আর পিছনের দিকে তাকানোর কোনো সময় নেই। সেই অতীতের দিনগুলো তো আর ফিরিয়ে আনা যাবে না, কিংবা ফিরিয়েও পাবে না। তখন মাকে কত বড় মনে করে,
তখন বলে আমার মা এত জ্ঞান, আমার মায়ের এত সচেতন, আমার মায়ের এত বুদ্ধিমত্তা, কেন সেই সুনাম সেই সুশিক্ষিতটা সে আগে করলে আরও মানুষের মতো মানুষ হয়ে গড়ে তুলতে পারত ওই মা মায়ের সন্তানদের। 30 বছর বয়সে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই মা, তখন মাকে প্রিয় মনে করে। তখন ইচ্ছে হয় যে মায়ের কোলে আবার বসি, আবার মায়ের কোলে আবার মাথা দিয়ে ঘুমাই। কিন্তু সেই দিন তো আর হয় না। মা যখন পৃথিবী থেকে চিরবিদায় নেয় কিংবা নেয় নাই, তখন সন্তানেরা বলে আমার মা, আমাদের ছেড়ে কখনো যেও না মা, এই পৃথিবী ছেড়ে সারা জীবন থেকো আমাদের ধরে। যদি মা যখন পৃথিবী ছেড়ে চলে যায়, তখন সেই সব সন্তানেরা বলে যদি আমার মাকে ফিরিয়ে আনতে পারতাম, আমাদের যা কিছু আছে সবটুকু দিয়ে যদি মাকে ফিরিয়ে আনতে পারতাম তাই আনতাম, আর কোনো দিন মাকে কষ্ট দিতাম না, এটাই বলে। কিন্তু সময় থাকতে সময়ের মূল্য দেন না। সময় যখন ফুরিয়ে যায়, সময় যখন চলে যায়, তখন সেই সময়কে মূল্যায়ন করা শিখে, মূল্যায়ন করা বোঝে। কিন্তু সময় থাকতে মা বাবাকে মূল্য দিন, সম্মান করুন এবং তাদের আদেশ নিষেধ মেনে চলুন। কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। তাদের যখনই এড়িয়ে চলবেন, তাদের যখনই ভুল বুঝবেন, পৃথিবীতে সব জায়গাতেই ক্ষতিগ্রস্ত হবে। জীবন অন্ধকার নেমে আসবে। জীবনে কোনো জায়গায় আলোকিত জায়গা পাবে না, কোনো জায়গায় শান্তি আসবে না। কিন্তু বাবা মায়ের আদর সোহাগ ছায়া যদি মাথার উপর থাকে, হাজারো আধার কোঠরের ভিতরে থাকলে সেটা হৃদয়ের ভিতর দিয়ে দেখতে পাবে আলোর প্রদীপ। সেখানে কোনো অন্ধকার মনেই হবে না। এটাই বাস্তব কথা। এখানেই শেষ করলাম আমার কিছু শিক্ষণীয় কথা।